আপনি চন্দ্রকেনে মধুমঞ্জলায় সরকার করে দিলে আর মই সরকার কি হতে পড়াও না চন্দ্রকেনের জীবন কাহর আজি যদি মিত্র রাজ্যের সেনাপতি না হতেন তার পুতাকে তুলি উঠেছেন এই বলা দাদা বৃহৎ আমার মিত্র হল বলিয়ে যে আমাকে অপকার করিব আর আমি সাই থাকি এই যুক্তি দাদা বলা 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 দাদা এদিকে হস্তিনাপুর আক্রমণ করি চন্দ্রকেনের উপর নময় লিখন প্রতিক্ষণ দাদা চন্দ্রকেনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা মানে মিত্র পরীক্ষিতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ধৈর্য ধরা সময় দিয়ার প্রতিশোধ নেওয়া হব ভালো যুবরাজ কবি আপনার প্রতিশোধ রাজ্যের সংবাদ মাত্ৰ ৰাজন এই আপোনাৰ ৰাজ্যত প্ৰধান সংখ্যা দিনক দিনে বাঢ়িব লাগিছে গতিকে প্ৰজাৰ সংখ্যা দিনক দিনে বঢ়াৰ লগে লগে প্ৰজাৰ বাসস্থানৰ অসুবিধা হয় কিন্তু ইয়াৰ ব্যৱস্থা কৰিবৰ বাবে মই নিৰুপায় যুৱৰাজ চিন্তা কৰাৰ অন্যহে উপায় ৰাজন ইয়াৰো আছে পুষ্টিত উপায় আপোনাৰ মিত্ৰ হস্তিনাপুৰৰ পৰীক্ষিত ৰাজা আপোনাৰ যেতিয়া মৃত্যুই হয় দক্ষিণ প্ৰান্তৰ এক খণ্ড ভূমি বিচাৰক আৰু যদি ৰাজা পৰীক্ষিতে এক খণ্ড ভূমি আপোনাক কৰে দান প্ৰজাসকলে সুখে শান্তিৰে কৰিব যদিহে হস্তিনাপতিয়ে দান নিদিয়ে তাতে কি হ'ব যুৱৰাজ তেনেহলে মৃত্যু কি হব মৃত্যুয়ে যদি মৃত্যুকে কোনো সহায় নকৰে তেনেহলে আপোনাৰ বাহুটো আছে অসীম শক্তি গতিকে আপুনি হস্তিনাপতিক আক্ৰমণ কৰি সমগ্ৰ ৰাজ্য আপোনাৰ কৰিলে ৰাজন অবশ্যই সত্য ভাতৃ দাদা ইয়া তোমার মতামত কি মই যুবরাজের কথা একমত দাদা বেশ চলতে আজই তুমি দূত পছাই হস্তিনাপুরের দক্ষিণ প্রান্তর এক খণ্ড ভূমি আমার প্রদান করিব আর গুণা দাদা যদি হে হয় হয় অমন্তে এন্তে জিন্দগিটা যোদ্ধার ভাবে রাষ্ট্র ভবনে সভাপতি আর দেখির ভাজ্য দাদা এতিয়া বলো বেশ যুবরাজ পদে আর ভাত্রে বলা যাবে যে আমি অন্ত্যাগ করে দেবে কি বুঝিবা এই কলি তোমালোক দুয়োৰে ওপৰত এই কলিয়ে পৃথকে পৃথকে কৰিছে বাসস্থা আৰু কিছু সময়ৰ পাছতেই তোমালোকক ফুৰাম জড়িত পাৰি মৃত্যু সত্য